এরপর লোকসভা নিয়ে আলোচনা করব। লোকসভার সদস্য হতে গেলে যিনি লোকসভার সদস্য হবেন তাকে কমপক্ষে 25 বছর হতে হবে। লোকসভার সদস্যর কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। লোকসভার সদস্য সংখ্যা মানে টোটাল সিট হচ্ছে 552টা সিট। আর প্রথম লোকসভার যিনি স্পিকার ছিলেন তিনি হলেন জেভি মাভালাঙ্কার। এবার কয়েকটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। মহারাষ্ট্রে 48, উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপিতে হচ্ছে লোকসভার আসন হচ্ছে 80, পশ্চিমবঙ্গে হচ্ছে 42, তামিলনাড়ু হচ্ছে 39 আর বিহার হচ্ছে 40। আর লোকসভায় যে অধিবেশনগুলি বসে সেই অধিবেশনের মধ্যে মানে দুটো অধিবেশনের মধ্যে কমপক্ষে 6 মাসের ডিস্টেন্স রাখতে হবে, 6 মাসের বেশি রাখা যাবে না। এরপর হচ্ছে লোকসভার পর রাজ্যসভা। রাজ্যসভার সদস্য হতে গেলে যে ব্যক্তি সদস্য হবেন তাকে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। আর লোকসভা 5 বছর অন্তর চেঞ্জ হয়, কিন্তু রাজ্যসভার সদস্যদের সদস্যদের নির্দিষ্ট কোনো সময় নেই। এটি হলো রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। 2 বছর অন্তর 1/3 অর্থাৎ 1/3 সদস্যরা রিটায়ার্ড করে। আর লোকসভা যেমন 552টা সিট, সেরকম রাজ্যসভার 250টা সিট অর্থাৎ 250টা। আর এই রাজ্যসভার 12 জন সদস্যকে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন করে। রাষ্ট্রপতি মন মতো নির্বাচন করতে পারে। আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। এরপর রাজ্যসভার পর হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট 1950 সালে 28শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। অনুচ্ছেদ 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি সুপ্রিম কোর্টের তারা 65 বছর পর্যন্ত পদে আসীন থাকেন, মানে 65 বছর বয়সে যে তারা রিটায়ার্ড করে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান 2 জন বিচারপতিদের নাম হলো তারা ছিলেন হীরালাল জে কানিয়া, ইনি ছিলেন হচ্ছে প্রথম। আর পরে এম পতঞ্জলি শাস্ত্রী, ইনি ছিলেন হচ্ছে দ্বিতীয়। এই ছিল লোকসভা, রাজ্যসভা আর সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না।